বাংলা ক্যালেন্ডারে 1431 নববর্ষের পয়লা তারিখে প্রতি বছরের মতো গিয়েছিলাম গোষ্ঠের মেলায়, রাধাবল্লভ মন্দিরে। মেলায় যাওয়ার আগে প্রথমে ঘুরে নিয়েছিলাম সম্বিতেশ্বর মন্দির। গোষ্ঠে যাওয়ার আগে এখানেই প্রথমে বিগ্রহের পুজো হয়। আমরা এখন চলে এসেছি রাধাবল্লভ মন্দিরে। পুরো মন্দিরটা আজ আলো দিয়ে সাজানো হয়েছে। এটা রাধাবল্লভের দোলমঞ্চ। বছরে দুদিন, দোলের দিন আর পয়লা বৈশাখের দিন রাধাবল্লভ এখানে আসেন। আর এটা হলো রাধাবল্লভের বিগ্রহ। দোলমঞ্চের সামনে এখন প্রচুর মানুষের ভিড়। সন্ধ্যের পর থেকেই বেশ কিছু মন্দিরের বিগ্রহ চলে এসেছে এই মন্দিরে। আমরা এখন যাচ্ছি রাধাবল্লভের মূল মন্দিরের দিকে। মূল মন্দিরের প্রবেশদ্বার থেকে ভিতরে আসলে প্রথমেই আছে নাট মন্দির, তারপরে আছে মূল মন্দির। মূল মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেই দেখলাম আরও একটা বিগ্রহের পালকি চলে এসেছে। জয়নগর মজিলপুরের যতগুলো রাধাকৃষ্ণের মন্দির আছে সব মন্দিরের বিগ্রহই পয়লা বৈশাখের দিন আনা হয় রাধাবল্লভ মন্দিরে। দোলমঞ্চের মাঠের উল্টো দিকের মাঠে বসে গোষ্ঠের মেলা। এখানে দোকানেই বেতের ঝুড়ি কুলো তৈরিও হচ্ছে। হাতে বোনা ঝুড়ি, কুলো, বিভিন্ন মূর্তি, আরও প্রচুর দোকানের সাথে আছে অনেক খাবারের স্টল। আর সেই মাঠটা প্রচুর ভিড়, তাই আমরা এদিকে না গিয়ে চলে এলাম আবার দোলমঞ্চের দিকে। এখন প্রচুর পালকি আসতে শুরু করেছে আর প্রত্যেক বিগ্রহ নিয়ে গিয়ে রাখা হচ্ছে পূজার জন্য। সামনে এখন আসছে গোপালের পালকি। আর প্রত্যেক পালকি যখন আসে এইভাবেই আসে, কয়েক পা সামনে এগিয়ে আবার কয়েক পা পিছনে, এইভাবেই পুরো রাস্তাটা পালকি আনা হয়। এখন সামনে আসছে শ্যামসুন্দর। পয়লা বৈশাখের দিন ঠাকুর আসার জন্য মূল রাস্তা বন্ধ করে দেওয়া হয় গাড়ি চলাচলের জন্য।
তালপাতার পাখার বাতাস দিয়ে প্রচুর সমারোহে আনা হয় প্রত্যেকটা বিগ্রহকে। শ্যামসুন্দরের পালকি চলে যাওয়ার পরে আবার রাস্তার গাড়ি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়, কিন্তু রাস্তার দুপাশে এত মানুষের সমাগম হয় যে গাড়ির চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লেগে যায়। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন আর নতুন বছর খুব ভালোভাবে কাটাবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।